হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো জৈব রসায়নের অলরেডি আমি তোমাদের দুটো ক্লাস দিয়েছি, এটা তোমাদের থার্ড ক্লাস। এই ক্লাসটা তোমাদের ইউথের ওপর নির্ভরশীল নয়, এই ক্লাসটা তোমাদের এনসিইআরটির উপর বেস করে। দেখো, ইউথে যে প্রশ্ন আছে সেগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এনসিইআরটিতে কিন্তু ওর বাইরে আরও অনেক প্রশ্ন আছে। তার মধ্যে একটা হচ্ছে জৈব রসায়নের যে বিভিন্ন স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের উপর প্রশ্ন বা গঠনের উপর প্রশ্ন। তো এই টাইপের প্রশ্ন রেলওয়েতে বিগত বছরে কিন্তু বহু শিফটে দেখা গেছে। এখানে আমি তোমাদের সেই স্ট্রাকচারের উপর প্রশ্নগুলো আলোচনা করবো, আর তার উপর বেস করে কিছু ইনফরমেশান দেবো যেটা থেকে তুমি ইজিলি স্ট্রাকচারগুলোকে চিনতে পারবে, কারণ এটা একটু টাফ হয়। ঠিক আছে, আরেকটা জিনিস তোমাদের বলি, আমাদের বায়োলজি যেটা পেড কোর্স অলরেডি আমাদের আগে ওপেন করা ছিল, মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, আবার ওপেন করা হয়েছে। চাইলে তোমরা জয়েন করতে পারো। টোটাল তোমাদের এনসিইআরটির যে ভিডিওগুলো আছে এনসিইআরটির উপর বেস করে ডিটেলস এবং এমসিকিউ দুটো একসঙ্গে আছে, এবং তার সঙ্গে ভিডিও এবং পিডিএফ রেকর্ডেড ভার্সানে আছে। খুবই লো প্রাইসে 150 রুপিসে টোটাল সবকটা ভিডিও আপ টু রেলওয়ে গ্রুপটি শেষ হওয়া পর্যন্ত, সিবিটি 1 পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তার ভ্যালিডিটি থাকবে। টোটাল তোমাদের চলবে, তোমরা চাইলে কিন্তু সেটা ডেফিনেটলি এখন অ্যাভেল করতে পারো। ম্যাথ এখন চাইলে নিতে পারো, কিন্তু অসুবিধা হতে পারে, ম্যাথে অনেক বেশি ভিডিও আছে। ইউতে যেখানে কনসাইজড করে অনেকগুলো, ইউতে বলছি, বায়োলজিতে তোমাদের কনসাইজ করে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে, সেই জন্য কী হয়েছে ওই ভিডিওটা এই মুহূর্তে কমপ্লিট করা সম্ভব। তো বায়োলজিটা তোমরা আমি বলবো তোমরা চাইলে এখনও নিতে পারো, ঠিক আছে, কিন্তু এর বেশি দেরি করো না, প্রবলেম হয়ে যাবে। টোটাল 56 ভিডিওস আছে এবং একদম ডিটেলসে করানো আছে, যেমনভাবে আমি তোমাদের করাই, এমসিকিউ ধরে করানো আছে, একদম ডিটেলস এবং এমসিকিউ দুটোই করানো আছে। ঠিক আছে, তো আজকের যে ভিডিও, চলো আমরা সেটাই চলে যাব। প্রাথমিক পর্যায়ে এমসিকিউ দেওয়া আছে, তারপর তোমাদের কিছু ডিটেলস আমি আলোচনা করে দেবো। চলো প্রথম যে প্রশ্ন আছে দেখে নেবো। প্রথম যে প্রশ্নটা আমাদের বলছে সেটা একটা স্ট্রাকচারের ওপর প্রশ্ন, যেটা তোমাদের আগেই বললাম। নিচের কোনটি একটি হ্যালো অ্যালকেন? দেখো, অ্যান্সার হবে আমাদের সবকটা, অল আর হেয়ার হ্যালো অ্যালকেন। এখন কেন? দেখো, হ্যালো শব্দের মধ্যে আছে হ্যালোজেন, আর অ্যালকেনের মধ্যে অ্যালকেনি আছে। আসলে কি হয়, যে কোনো একটা অ্যালকেনকে তুলে নাও, যে কোনো একটা অ্যালকেন, মিথেন, প্রোপেন, বিউটেন, যে কোনো একটা অ্যালকেন যৌগকে তুমি তুলে নাও, তার থেকে তুমি কী করো, একটা হাইড্রোজেনকে মাইনাস করে দাও, একটা হাইড্রোজেনকে তুমি কী করো, বাদ দিয়ে দাও, এবং তার সঙ্গে অ্যাড করে দাও যে কোনো হ্যালোজেনকে, তুমি পেয়ে যাবে একটা হ্যালো অ্যালকেন। যেমন যেমন আমি মিথেনকে নিলাম, কিন্তু মিথেনের একটা হাইড্রোজেনকে আমি কী করলাম, মাইনাস করলাম, এবং তার সঙ্গে একটা হ্যালোজেনকে আমি অ্যাড করলাম, তাহলে আমি কি পেয়ে যাব, আমি হ্যালো অ্যালকেন পেয়ে যাব। এই প্রথম যেটা রয়েছে না, এটা হচ্ছে একটা হ্যালো অ্যালকেন, যেটা মিথেন থেকে নেওয়া হয়েছে। কেন মিথেন থেকে নেওয়া হয়েছে? দেখো, মিথেনের যে সংকেত হয় সেটা হয় CH4, সেটা হয় CH4, মিথেনের সংকেত কী হয়, CH4। আমি কি বলছি, সেখান থেকে একটা হাইড্রোজেনকে বাদ দিতে বলছি, তো একটা হাইড্রোজেনকে বাদ দিলে এটা কী হয়ে যাবে, CH3 হয়ে যাবে। ঠিক আছে, আর তুমি তার সঙ্গে যদি ক্লোরিনকে অ্যাড করে দাও, একটা হাইড্রোজেনকে বাদ দিচ্ছ এবং তার জায়গায় একটা ক্লোরিনকে পুট করে দিচ্ছ, তাহলে এইটা হয়ে যাচ্ছে একটা হ্যালো অ্যালকেন। এবং এই যে হ্যালো অ্যালকেন, যেটা মিথেনের উপর বেস করে তৈরি হয়েছে, এটাকে বলা হয় ক্লোরোমিথেন। কি বলা হয়? ক্লোরোমিথেন। ঠিক আছে, ব্রোমোমিথেনও হতে পারে। যদি এই জায়গায় ক্লোরিন না অ্যাড করে আমি যদি ব্রোমিন অ্যাড করতাম, তাহলে এটা ব্রোমোমিথেন হয়ে যেত। যেহেতু এখানে সবকটা ক্লোরিনের উপর দেওয়া রয়েছে, আমি ক্লোরিন দিয়ে তোমাদের করাচ্ছি, আশা করি বুঝতে পারলে। তো এইটা হচ্ছে আমাদের মিথেন, মানে মিথেন ছিল, তার থেকে আমি একটা হাইড্রোজেন বাদ দিলাম, দিয়ে আমি CH3 করলাম আর একটা ক্লোরিন অ্যাড করে দিলাম। তো এটা আমাদের কী হয়ে গেল, এখন ক্লোরোমিথেন হয়ে গেল। ক্লোরোমিথেনের একটা নাম আছে, সেটা হচ্ছে মিথাইল ক্লোরাইড। এরই আরেকটা নাম হয়, কি হয়, মিথাইল, ঠিক আছে, ক্লোরাইড। দেখো, এত সব আমি তোমাদের পিডিএফে রাখতে পারবো না, আমি বলবো খাতা পেন ইউজ করো, কারণ হাইড্রোকার্বনের ক্ষেত্রে তুমি যদি খাতা পেন না ইউজ করো, তুমি ভুগবে। ঠিক আছে, হাইড্রোকার্বন খুবই হাই লেভেল চ্যাপ্টার, অনেক কিছু মুখস্থ করতে হয়, অনেক কিছু মনে রাখতে হয়। তুমি যদি খাতা পেন না ইউজ করো, তোমার মনে থাকবে না। তুমি আজকে করো, 10 মিনিট পরে তুমি এটাকে মনে করার চেষ্টা করো। হ্যাঁ, কোশ্চেন্স দেখলে তুমি বলতে পারবে, কোশ্চেন্স ছাড়া মনে করার চেষ্টা করো, তুমি দেখবে সব ওলটপালট হয়ে যাচ্ছে, গুলিয়ে যাচ্ছে। ঠিক আছে, হাইড্রোকার্বন এরকম একটা চ্যাপ্টার। ঠিক আছে, আচ্ছা, এটা তো ক্লোরোমিথেন, আমি এটা বললাম, এইটা হচ্ছে আমাদের ক্লোরোমিথেন। বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ক্লোরোমিথেন। এই যে ক্লোরোমিথেন, এটা ক্লোরোমিথেনের সংকেত। এখন এটা কেন ক্লোরোমিথেন সেটাও আরেকবার বলে দিই। CH3, তুমি দেখো, যদি আমি ক্লোরিনের মানে মিথেনকে যদি আমি আঁকি, তাহলে আমি কী আঁকতাম, চারদিকে হাইড্রোজেন রয়েছে, আর আমরা জানি কার্বনের সঙ্গে হাইড্রোজেনের সিঙ্গেল বন্ধনই তৈরি হয়। ঠিক আছে, এই আমাদের রয়েছে, আশা করি বুঝতে পারছো। তো আমি কী করলাম, একটা হাইড্রোজেনকে এখানে বাদ দিলাম আর তার জায়গায় একটা ক্লোরিনকে পুট করে দিলাম। ঠিক আছে, তো এই যে স্ট্রাকচার তৈরি হয়, এটা হচ্ছে ক্লোরোমিথেনের স্ট্রাকচার। দেখো, সেম স্ট্রাকচার এখানে রয়েছে। এখানে যদি তুমি হাইড্রোজেনকে অ্যাড করো, তাহলে এটা হয়ে যাচ্ছে মিথেনের স্ট্রাকচার। এবং 4টে 4, CH4, এটা হচ্ছে মিথেনের সংকেত। তার থেকে তুমি একটা হাইড্রোজেনকে বাদ করছো, তাই 3টে হাইড্রোজেন, ওই জন্য CH3, আর একটা ক্লোরিনকে তুমি এখানে অ্যাড করে দিচ্ছ। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা গেল তোমাদের মিথেনের ব্যাপারটা। চলো নিচেরটা একটু আলোচনা করে দেখো, আলোচনা না করলে তোমরা বুঝতে পারবে না। এইটা কার সংকেত? আমি তোমাদের বলেছিলাম যে
যখন একটা কার্বন থাকে তখন সেটা মিথেন হয়। দেখো একটা কার্বন সেটা মিথ দিয়ে স্টার্ট হবে, তার মধ্যে মিথ শব্দটা থাকবেই থাকবে, ঠিক আছে। যেখানেই যাক না কেন, সেটা কিটোন হোক, অ্যালডিহাইড হোক, অ্যালকোহল হোক, অ্যালকেন হোক, যাই হোক না কেন, সেখানে মিথ শব্দটা থাকবেই থাকবে। তেমনই দুটো যখন কার্বন থাকে তখন আমরা যে শব্দটা পাই সেটা হচ্ছে ইথ, সেটা হচ্ছে কি ইথ। তো এটা একটা ইথ, এটা কি ইথ, এটা হচ্ছে ক্লোরো ইথেন, এটা হচ্ছে কি ক্লোরো ইথেন, এটা হচ্ছে তোমাদের ক্লোরো ইথেন, কারণ দুটো কার্বন আছে। সিমিলারলি এইটা কি, এটা হচ্ছে তোমাদের ক্লোরোপ্রোপেন, ক্লোরোপ্রোপেন, কারণ দেখো ক্লোরিন অ্যাড আছে ওই জন্য ক্লোরো আমরা বলছি। যদি এখানে ব্রোমিন অ্যাড থাকতো তো আমরা এটাকে বলতাম ব্রোমোপ্রোপেন, যদি এখানে ব্রোমিন অ্যাড থাকতো তো আমরা এটাকে বলতাম ব্রোমো ইথেন। আশা করি ফ্লোরো ইথেন হয় ফ্লোরিন অ্যাড থাকলে, ফ্লোরোপ্রোপেন হতে পারে, ফ্লোরোমিথেন হতে পারে। এটার নাম যেমন মিথাইল ক্লোরাইড, এটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড, ইথেন আছে ওই জন্য ইথাইল ক্লোরাইড। এটার নাম যেমন প্রোপাইল ক্লোরাইড, ঠিক আছে, লিখে দিচ্ছি আমি, কিন্তু সব তো লেখা যায় না। এটার নাম হচ্ছে কি ইথাইল ক্লোরাইড, ঠিক আছে। এটার নাম যেমন প্রোপাইল, ঠিক আছে, ক্লোরাইড। তো এইগুলোকেই মগজস্থ করে রাখতে হবে। অনেক সময় প্রোপাইল ক্লোরাইড দিয়ে দেয় ক্লোরোপ্রোপেন না বলে, অনেক সময় ইথাইল ক্লোরাইড দিয়ে দেয় ক্লোরো ইথেন না বলে। এগুলো মনে রাখা ইজি, খুব একটা টাফ নয়। হ্যালো অ্যালকেন মনে রাখাটা খুব একটা টাফ নয়, ঠিক আছে। এবার দেখো এর আরেকটু তোমাদের আইডিয়া দিই, তাহলে আরও ক্লিয়ার হবে। যেমন ক্লোরো ইথেনটা আমি তোমাদের বোঝাচ্ছি, ঠিক আছে। ক্লোরো ইথেনের কী হবে দেখো, ইথেন যদি তুমি বলো তাহলে কী হওয়া উচিত, ইথেনের সংকেত কী বলো, আমি কালো নিয়ে নিই, ঠিক আছে, কালো না নিলে অসুবিধা হবে। ইথেনের সংকেত কী বলো, ইথেনের সংকেত যাদের এখনও মুখস্থ নেই প্রবলেম, C2H6, ঠিক আছে, CnH2n+2 হয়, তো C2H6 এটা আগে তোমাকে মুখস্থ করতে হবে। এবার আমি কি বললাম, একটা হাইড্রোজেনকে তুমি এখানে বাদ দেবে তাহলে এটা 5 হয়ে যাবে, আর তার জায়গায় তুমি কী করবে, একটা ক্লোরিনকে তুমি অ্যাড করে দেবে। তো এই সংকেত যেটা হয় C2H5Cl, এই যে মাঝখানে যেটা দিচ্ছে ড্যাশ, এটা হচ্ছে বন্ড। এই বন্ড যখন কেমিক্যাল সূত্র লিখি তখন লেখা হয় না, নর্মাল লেখা হয় C2H5Cl, এরকম লেখা হয়, ঠিক আছে। তো আমি এখানে বন্ড দিয়ে দেখাচ্ছি C2H5Cl। দেখো এইখানটা দেখো C2, এই যে দুটো C, এই জায়গায় যদি আমরা ক্লোরিনকে তুলে দিয়ে যদি আমরা এখানে হাইড্রোজেন দিই তাহলে এটা ইথেন হয়ে যাবে, তাই না, কারণ 6টা হাইড্রোজেন থাকে বেসিক্যালি ইথেনে, একটা এখানে মুছে দিয়ে সেখানে ক্লোরিন দেওয়া হচ্ছে। তো দুটো, তো প্রত্যেকটার ক্ষেত্রে 3টে করে হাইড্রোজেন থাকবে। এর তিনটে আমি তো আগে দিয়ে বুঝিয়েছিলাম যে কার্বনের চারপাশে 4টে বন্ড থাকতেই হয়, কারণ কার্বন হচ্ছে চতুর্যোজী মৌল, ঠিক আছে, কার্বনের চারপাশে 4টে বন্ড থাকতেই হয়। তো আমরা ক্লিয়ারলি কি দেখতে পাচ্ছি, চারপাশে 4টে বন্ড থাকবে, সমযোজতায় 4 হয়, তো কার্বনের 4টে পাশে 4টে বন্ধন থাকেই। তো এখানে দেখো এই কার্বনের 4টে পাশে 4টে বন্ধন আছে, এই কার্বনের 4টে পাশেও 4টে বন্ধন আছে, এইটা হচ্ছে কমন বন্ধন যেটা কার্বনের মধ্যে অ্যাড হয়েছে, ঠিক আছে। এই যে বন্ধনটা, এই বন্ধন আমি যদি ক্লোরিনকে তুলে দিয়ে হাইড্রোজেনকে বসাই তাহলে এটা ইথেন হয়ে যাবে। কিন্তু আমি যখনই ক্লোরো ইথেনের কথা বলছি তখন হাইড্রোজেন উঠে গিয়ে একটা ক্লোরিন এখানে অ্যাড হয়ে যাচ্ছে, তো এটা হচ্ছে ক্লোরো ইথেনের সংকেত হয়ে যাচ্ছে। সিমিলারলি ক্লোরোপ্রোপেন কী হয় দেখো, আগে তোমাকে প্রোপেনের সংকেত জানতে হবে। প্রোপেনের সংকেত হচ্ছে C3H8, তো 8কে তুলে দাও, 8 হলে প্রোপেন হয়ে যেত, আমি 8কে তুলে দিচ্ছি, 7 করে দিচ্ছি, অর্থাৎ একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিচ্ছি, আর তার জায়গায় একটা ক্লোরিনকে আমি অ্যাড করে দিচ্ছি, এটা হয়ে যাচ্ছে ক্লোরোপ্রোপেনের সংকেত। এই দেখো C3, 3টে কার্বন, এবং এই জায়গায় হাইড্রোজেন ছিল, আমি হাইড্রোজেনকে বের করে দিয়েছি ঘর থেকে, দিয়ে তার জায়গায় ক্লোরিনকে জবরদস্তি ঢুকিয়ে দিয়েছি, তো এইটা হয়ে যাচ্ছে আমাদের কি ক্লোরোপ্রোপেন। তো আশা করি বোঝাতে পারলাম যে হ্যালো অ্যালকেনের যে ফর্মুলা হয় সেটা কীভাবে হয়। এখন দেখো হ্যালো অ্যালকেনের একটা জেনারেল ফর্মুলাও আছে, ঠিক আছে, আমি তো আগের দিন বুঝিয়েছিলাম, যেহেতু অ্যালকেন করাচ্ছি একটু ভালো করে বলে দিই, কারণ স্ট্রাকচারের ক্ষেত্রে এগুলো ইম্পর্টেন্ট। হ্যালো অ্যালকেনের যে জেনারেল ফর্মুলা সেটা কী হয়, ফর্মুলা কী বলে, ফর্মুলা বলে যতগুলো কার্বন থাকবে তার সঙ্গে H হবে তোমাদের +1 এবং তার সঙ্গে অ্যাড হবে আমাদের একটা হ্যালোজেন মৌল। এই হ্যালোজেন মৌলটাকে বেসিক্যালি এক্স দিয়ে ডিনোট করা হয়। এই হ্যালোজেন মৌলটাকে হ্যালোজেন বলে লেখা থাকে না, ড্যাশ দিয়ে এক্স বলে ডিনোট করা হয়। এইটা হচ্ছে কমন ফর্মুলা অফ হ্যালো অ্যালকেন। দিস ইজ দ্য কমন ফর্মুলা অফ হ্যালো অ্যালকেন। দেখো না, এই জায়গায় দেখো তুমি ক্লোরোমিথেনকে দেখো, কার্বন একটা আছে, হাইড্রোজেন কিন্তু তার ডবল মানে 2 + 1 মানে 3 আছে, আর তার সঙ্গে একটা ক্লোরিনকে অ্যাড করা হয়েছে। ক্লোরো ইথেনকে দেখো সেম করা হয়েছে, ক্লোরোপ্রোপেনকেও দেখো সেম করা হয়েছে, ঠিক আছে, আশা করি মাথায় ঢুকেছে। চলো পরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের, নিচের কোনটি ইথানলের সংকেত, ইথানল, ঠিক আছে। দেখো ইথানল ইথ আছে, তার মানে ইথ থাকা মানে কটা কার্বন থাকে, আমরা জানি ইথ থাকা মানে 2টো কার্বন থাকে, ঠিক আছে।
তো দেখে নাও কোনটাতে দুটো কার্বন আছে, তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এইটাতে আমাদের দুটো কার্বন আছে, এই একটা এই একটা। এটা দেখো একটা দুটো তিনটে চারটে, না সরি তিনটে কার্বন আছে। ওকে, এখানে একটা, এখানেও একটা কার্বন আছে, তার মানে বি সি আর ডি তো অ্যান্সার হতে পারে না, অ্যান্সার আমাদের এই হবে। ঠিক আছে, এভাবে আমরা ইজিলি অ্যান্সার করতে পারি। রেলওয়ে যখন প্রশ্ন দেয় তখন এই টাইপেরই প্রশ্ন দেয়, তবে হ্যাঁ এনসিইআরটিতে এর থেকে টাফ প্রশ্ন হতে পারে। ঠিক আছে, দেখো একটু বলে দিই তোমাদের। দেখো ইথানোল, তার মানে এটা একটা অ্যালকোহল, এটা তো মাথায় আসছে। ওল আছে দেখতে পাচ্ছ, ঠিক আছে, ওল থাকা মানে এটা কিন্তু একটা, আচ্ছা জাস্ট এ মিনিট, হ্যাঁ ওল থাকা মানে এটা একটা অ্যালকোহল। ঠিক আছে, এটা গেল প্রথম কথা, এটা একটা অ্যালকোহল। তো অ্যালকোহলে দেখো আমরা সবাই জানি যে অ্যালকোহল গ্রুপ কীভাবে তৈরি হয় সেটাও বলে দিই। দেখো অ্যালকোহলের যে জেনারেল ফর্মুলা হয় সেটা হয় তোমাদের CnH2n+1, তার সঙ্গে তোমাদের OH থাকে। ঠিক আছে, CnH2n+1 তার সঙ্গে কী থাকে, OH থাকে। যদি এই ফর্মুলাটাকে আমি এখানে ইউজ করি, যেমন ধরো আমি প্রথম যেটাকে ইউজ করি সেটা হচ্ছে মিথানল। ঠিক আছে, মিথানল, তো মিথ আছে, ঠিক আছে, তার মানে একটা কার্বন থাকবে। তো হওয়া উচিত ছিল কি, যদি মিথেন বলতাম তাহলে CH4 হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয় না। এখানে কি হয়, CH3OH হয়। ঠিক আছে, অর্থাৎ যেরকমভাবে আগের বার তোমাদের ঠিক সেমভাবে, যেমনভাবে আমি তোমাদের বললাম একটু আগে যে মিথেন CH4, তো একটা এইচকে তুমি বাদ দাও, বাদ দিয়ে তার জায়গায় তুমি OH গ্রুপ, ঠিক আছে, অর্থাৎ হাইড্রক্সিল গ্রুপ, OH হচ্ছে হাইড্রক্সিল, তো হাইড্রক্সিল গ্রুপকে তুমি যদি এন্টার করিয়ে দাও তাহলে সেটা হয়ে যাবে একটা অ্যালকোহলের ফর্মুলা। ঠিক আছে, মিথেন ছিল কিন্তু এখন আর নেই। ঠিক সেমভাবে এবার দেখো ওই ফর্মুলাটাকে একবার তোমাদের এখান থেকে এক্সপ্লোর করাই। CN কটা কার্বন আছে, একটা কার্বন আছে। H2n তার মানে 1 × 2 মানে 2 হতো, তার সঙ্গে 1+ তার মানে 3 হয়ে যাচ্ছে, +1 তার মানে, আর তার সঙ্গে অ্যাড হচ্ছে OH। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা অফ অ্যালকোহল। ঠিক আছে, এবার ইথানলটা দেখো, ইথানল, ঠিক আছে, ইথানলের তাহলে কী হবে, দেখো আমরা জানি ইথানলের দুটো কার্বন থাকে, তাহলে C2H2n মানে 2 × 2 মানে 4, কিন্তু এখানে হয়ে যায় 5 মাইনাস, মানে এখানে এটা মাইনাস নয়, বন্ড আর কি, একটা বন্ড OH। ঠিক আছে, এই তোমাদের হয়, তো C2H5OH, C2H5OH। তো তুমি বলবে স্যার এইটা ফর্মুলা নাকি এইটা ফর্মুলা, আপনি তো দুরকমভাবে লিখছেন। দেখো এইটাকে বলা হয় আণবিক ফর্মুলা বা মলিকিউলার ফর্মুলা। ঠিক আছে, আণবিক বা মলিকিউলার ফর্মুলা, এই দুটোই হচ্ছে তোমাদের আণবিক সূত্র। যেখানে মিথানলের ক্ষেত্রে আণবিক সূত্র আর কেমিক্যাল ফর্মুলা, এটা হচ্ছে কেমিক্যাল ফর্মুলা, এই যে CH3 CH2OH এটা হচ্ছে কেমিক্যাল ফর্মুলা অর্থাৎ রাসায়নিক ফর্মুলা, এগুলো হচ্ছে আণবিক ফর্মুলা। ইথানলের যদি রাসায়নিক ফর্মুলা তুমি লেখো, তুমি দেখবে প্রথমে তোমাদের CH3 আসে, তারপর তোমাদের CH2 আসে, তারপর তোমাদের OH আসে। ঠিক আছে, এটা কেন হয়, বেসিক্যালি এই CH3 কীভাবে লেখা হয়, দেখো একটা কার্বন আছে, তার চারপাশে কী হয়, তিনটে হাইড্রোজেন থাকে। ঠিক আছে, তার তিন পাশে কী হয়, তিনটে হাইড্রোজেন থাকে, তো এটা CH3 হলো। আমরা জানি কার্বনের চারপাশে চারটে বন্ধন থাকে, তো এইখানে তিনটে আর এই একটা চারটে। এই কার্বনের সঙ্গে কী হয়, এই কার্বনটা যেহেতু মাঝখানে আছে, তো এখানে কী হয়, একটা হাইড্রোজেন, বা তুমি এভাবে না ধরো নিচেই লেখো, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন হয়, তো এটা দেখো CH2 হলো। ঠিক আছে, আর একটা বন্ড দিয়ে OH অ্যাড থাকে, আর একটা বন্ড দিয়ে কী হয়, OH অ্যাড থাকে, তো এইভাবে তৈরি হয় তোমাদের ইথানল। CH3 CH2OH, এই দেখো CH3 CH2OH। ঠিক আছে, চলো তোমাদের একটু ইথানল হলো, তো প্রোপানলটা একবার দেখাই। ঠিক আছে, প্রোপানল অ্যাকচুয়ালি নোল দিয়ে লিখলে ভালো হয়। তো প্রোপানল যদি আমি বলি, দেখো প্রোপানলের ক্ষেত্রে সংকেত কী হবে, প্রপ আছে, তার মানে তিনটে থাকবে কার্বন, তো C3H8 হতো, হয়ে যাবে 7OH। এই হচ্ছে তোমাদের কি প্রোপানলের সংকেত। তো তুমি ক্লিয়ারলি একটা জিনিস ভালো করে দেখো, আমি একটু তোমাদের গাড়িটা চেঞ্জ করে করাচ্ছি। তো এটাকে আমি কি করে লিখব, CH3 CH2 দুটো হলো, থাকা উচিত তিনটে, CH2OH। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের প্রোপানল হয়, CH3 CH2 CH2OH। ঠিক আছে, যদি তুমি বুটানল বা বিউটানল যদি দেখো, তাহলে সেক্ষেত্রে কী হয়,
CH3, CH2, 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 OH। এটা হচ্ছে বিউটানল বা বুটানলের সংকেত, ঠিক আছে। তো তুমি একটা জিনিস খেয়াল করো, ভালো করে একটা জিনিস দেখবে, এটা তোমাদের বলে দিই, এটা বুঝতে অনেকের প্রবলেম হয়। তুমি দেখো, যখন আমরা মিথানল বলছিলাম তখন একটা কার্বন ছিল, তার মানে CH গ্রুপ একটা ছিল। তুমি যখন ইথানল বলছো, তুমি দেখবে CH গ্রুপ দুটো হয়ে যাবে, কারণ দুটো কার্বন থাকে। এই দেখো, একটা CH এই গ্রুপ আর একটা CH গ্রুপ এই। এবার হ্যাঁ, CH3 হতে পারে, CH2 হতে পারে, ঠিক আছে। প্রোপানলের ক্ষেত্রে দেখো, প্রপ মানে তিনটে, তো দেখো তিনটে CH গ্রুপ তৈরি হবে, ঠিক আছে। বিউটানল মানে চারটে, বিউট মানে চারটে, তো দেখো চারটে CH গ্রুপ তৈরি হবে, ঠিক আছে। তো তুমি ডাইরেক্ট এভাবে মনে রাখতে পারো। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি হাইড্রোকার্বনের যে স্ট্রাকচার তার উপর বেস করে দিচ্ছি না, এটা তোমাদের মনে রাখার ট্রিক বলছি আমি, ঠিক আছে। মনে রাখার আমি ট্রিক বলছি। CH গ্রুপ, মিথ মানে একটা, তো একটা থাকবে। ইথ মানে দুটো কার্বন, তো CH গ্রুপ দুটো তৈরি হবে। প্রপ মানে তিনটে, তো CH গ্রুপ তিনটে তৈরি হবে। বিউট মানে চারটে, তো CH গ্রুপ চারটে তৈরি হবে। বুটানলে তাহলে কটা থাকবে? চারটে থাকবে, ঠিক আছে। কটা থাকবে বুটানলে? চারটে থাকবে। তো এইভাবে তুমি কিন্তু মনে রাখতে পারো। অনেক সময় এই ধরনের ব্যাপার দিয়েও কিন্তু বুঝতে পারা যায়। ওকে, চলো আমরা নেক্সট পরের প্রশ্নে যাব। 3 নম্বরের প্রশ্ন, নেল পলিশ রিমুভার হিসেবে নিচের কোনটিকে ব্যবহার করা হয়? অ্যান্সার হবে তোমাদের প্রোপানন। প্রোপানন কিন্তু একটা কিটোন, এটা গেল প্রথম কথা। আর প্রোপাননের আর একটা নামও আছে, যেটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে অ্যাসিটোন। বেশিরভাগ তোমরা প্রশ্ন দেখবে অ্যাসিটোন শব্দটা দেওয়া হয়, যে নেল পালিশ রিমুভার হিসেবে কোনটাকে ব্যবহার করা, সেটা হচ্ছে অ্যাসিটোন বলে অনেকেই জানো। কিন্তু অনেক সময় প্রশ্নটাকে প্রোপানন হিসেবেও দিয়ে দিতে পারে। অ্যাকচুয়ালি এটাকে প্রোপাননই বলা হয়, এর পোশাকি নেম বা আমরা কথ্য ভাষায় এটাকে অ্যাসিটোন বলি, ঠিক আছে। দেখো একটা জিনিস বলি, কিটোন, ঠিক আছে। কিটোন বলে যে গ্রুপ আছে, আমরা দেখতে পাচ্ছি নন থাকে তার শেষে, নন বা নন, নন বা নন, কিন্তু অ্যাকচুয়ালি তুমি এটাকে ননও করে দিতে পারো, ঠিক আছে। প্রোপানন বা প্রোপানন, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা হয় না। নন বা নন থাকে বাংলায়, ঠিক আছে। ইংরাজিতে কী থাকে? ONE থাকে। ইংলিশে কী থাকে? ONE থাকে। যেমন যদি প্রোপানন লিখি আমি, PROPANONE, এই যে ONE থাকে কিন্তু ইংলিশে, ঠিক আছে। যে কোনো কিটোন যে যৌগ আছে, সেই যৌগগুলো তুমি পেছনে ONE পাবে, শেষে ONE পাবে, ঠিক আছে। এটা গেল প্রথম কথা। নেক্সট হচ্ছে কিটোনের যে অ্যাকচুয়াল বা জেনারেলাইজড যে ফর্মুলা হয়, সেটা কী হয় তোমাদের? CnH2nCO, ঠিক আছে, ঠিক আছে, CnH2nCO, এই হচ্ছে তোমাদের কিটোন গ্রুপের ফর্মুলা হয়। মনে রাখবে, কিটোন গ্রুপের যে ফর্মুলা CnH2nCO, ঠিক আছে। আচ্ছা, কিটোনে আমি কী লিখলাম? CnH2nCO, আচ্ছা CO নয়, অ্যাকচুয়ালি O। কিটোনের যে ফর্মুলা হয় CnH2nO, নট CO। CO দেখা যায় কিটোন গ্রুপে, CO গ্রুপটাকে দেখা যায়, ঠিক আছে। এই গ্রুপটাকে কিন্তু কিটোন গ্রুপে দেখা যায়। এটা গেল থার্ড কথা। এই কথাগুলোকে তোমাদের মনে রাখতে হবে, পরীক্ষার সময় কাজে লাগে, ঠিক আছে। যদি বলা হয় CO, এইটা কোন গ্রুপে দেখা যায়? অ্যান্সার হবে তোমাদের কিটোন গ্রুপ, ঠিক আছে। এবার কিটোনের ফর্মুলা এরকম কেন লেখা হয়? যদি আমি প্রোপানন, দেখো সবথেকে ছোটো বা সবথেকে সরলতম যে কিটোন হয়, সেটা হচ্ছে প্রোপানন হয়। কিটোনে কিন্তু কার্বন মিনিমাম 3টে থাকতেই হবে, এটাও ইম্পর্ট্যান্ট জিনিস। কিটোনে কার্বন 3-এর কম থাকতে পারে না, ঠিক আছে। তো প্রোপাননের যদি আমি সংকেত লিখি, এগুলো আশা করি তোমরা জানো, তো আমি এগুলো মুছে দিচ্ছি। এগুলো আমি আগের দিন তোমাদের বলেছিলাম সব, ঠিক আছে। এগুলো আগের দিন বলেছিলাম, তো এগুলো আমি মুছে দিচ্ছি। দেখো একটা জিনিস, কিটোনে যদি তুমি প্রোপাননকে যদি দেখো, প্রোপানন যেটা সরলতম কিটোন আমি বলছি, প্রোপানন, তো প্রোপাননের ফর্মুলা কী হবে? একটু আগে বললাম CnH2nO, এইটা হচ্ছে আণবিক সূত্র। তো প্রপ আছে, তার মানে কটা কার্বন থাকবে? 3টে কার্বন থাকবে, তো C3, ঠিক আছে। H2n মানে হচ্ছে 3 দুগুণে 6, O। এইটা হচ্ছে যে প্রোপানন যে সংকেতটা আমি এখানে লিখলাম, এটা হচ্ছে আণবিক ফর্মুলা, ঠিক আছে। এটা কি? এর আণবিক ফর্মুলা, আণবিক ফর্মুলা। তো এর যদি তুমি বলো যে এর যে রাসায়নিক ফর্মুলা হয়, সেটা কি হয় রাসায়নিক ফর্মুলা? দেখো, এর যে রাসায়নিক ফর্মুলা হবে, খুব মনে রাখবে ভালো করে, সেটা হচ্ছে CH3, ঠিক আছে। তারপরে থাকে তোমাদের CO গ্রুপ, ঠিক আছে। প্রথমে থাকবে CH3, তারপরে থেকে কী থাকবে তোমাদের? CO গ্রুপ, আর লাস্টে তোমাদের একটা CH3 থাকবে। মনে রাখবে, যে কোনো কিটেনের প্রথমে তোমাদের CH3 থাকবে, লাস্টে তোমাদের CH3 থাকবে, আর প্রথমে যেটা CH3 লেখা থাকবে তারপরে তোমাদের CO গ্রুপটা থাকে, ঠিক আছে। তো প্রোপেন মানে প্রোপানন কোথা থেকে এসছে? প্রোপেন থেকে এসছে,
তাই না? প্রোপানন এই নেমটা অ্যাকচুয়ালি যে অ্যালকেন থেকে আসে সেটা হচ্ছে প্রোপেন, ওকে মাদার অ্যালকেন বলা হয়, মানে যেখান থেকে এটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে প্রোপেন থেকে প্রোপানন হচ্ছে। তো প্রোপেন মানে আমরা এখানে জানি যে 3টে কার্বন থাকে, তুমি দেখো 1 2 3টে কার্বন কি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। তার মানে এখানে আমাদের এটাই হচ্ছে সংকেত হবে এই CH3CO CH3, ঠিক আছে। ঠিক আর একটা তোমাদের লিখে দেখাচ্ছি, প্রোপাননের পরে কি থাকবে? বিউটানন বা বুটানন, ঠিক আছে, বিউটানন বা বুটানন, এটাকে আমি বাংলা লিখলাম। বুটাননের ক্ষেত্রে দেখো আমরা এই যদি ফর্মুলা ইউজ করি, বুটানন মানে আমাদের কি থাকে? কার্বন 4টে থাকে, তো C4H8O, আবারও বলছি এটা হচ্ছে আণবিক ফর্মুলা, ঠিক আছে। তো এর তরফ থেকে মানে এই আণবিক ফর্মুলা দিয়ে যে তোমাদের রাসায়নিক ফর্মুলা বেরোবে সেটা হচ্ছে তোমাদের CH3 প্রথমে, আর লাস্টে তোমাদের CH3, এই তো তোমাদের হবে। আর প্রথম CH3 এর পরে থাকবে তোমাদের CO গ্রুপ। কিন্তু দেখো এভাবে এলে আমরা 3টে কার্বন পাচ্ছি, বিউটানন মানে 4টে কার্বন, তো আর একটা এখানে কী হবে? CH2 গ্রুপ তৈরি হবে, CH3 নয়, কিন্তু মনে রাখবে CH3 লাস্টে থাকবে, প্রথম CH3 এর পরে থাকবে CO গ্রুপ, তারপরে আরেকটা কার্বনকে ভরপাই করার জন্য CH2 চলে আসবে, ঠিক আছে। এইটাই হচ্ছে তোমাদের ফর্মুলা হয়, ঠিক আছে। যদি তুমি এর পরের ফর্মুলাটাকে দেখো, আমি তোমাদের এই পার্টটা মুছে দিচ্ছি, এটা তো জানোই তোমরা। যদি এর পরে আরেকটাকে দেখো, তুমি আরেকটাকে যদি তুমি দেখো, দেখো প্রোপানন, বিউটানন, তারপরে কী হবে? পেন্টানন হবে, ঠিক আছে। পেন্টানন মানে কি? 5টা কার্বন, তো C5H10, এবং তারপর কি থাকবে? ও থাকবে, ও মানে অক্সিজেন, C5H10O। তাহলে এটা হচ্ছে এর কি? আবারও বলছি এটা হচ্ছে এর আণবিক ফর্মুলা। তাহলে এর অ্যাকচুয়াল ফর্মুলা কী হবে? CH3 লাস্টে একটা, আর CH3 প্রথমে একটা, আর যেটা প্রথমে বসবে তারপরে থাকবে CO। কিন্তু দেখো কটা কার্বন হচ্ছে? 1 2 3টে কার্বন হচ্ছে, এখনও 2টো কার্বন বাকি, তো 2টো কার্বনকে ভরপাই করার জন্য চলে আসবে 2টো CH2 গ্রুপ। তো দেখো এই হচ্ছে পেন্টাননের সংকেত, CH3 মাঝখানে, সরি লাস্টে আর প্রথমে, আর প্রথম CH3 এর পরে থাকবে একটা CO গ্রুপ, আর বাকি যে 2টো কার্বন থাকলো, কারণ টোটাল তো 5টা কার্বন, 3টে কার্বন এখানে কমপ্লিট হয়ে গেছে, 5টা কার্বন আছে, তো তাদেরকে ভরপাই করার জন্য এই 2টো মাঝখানে চলে আসবে। যদি তুমি হেক্সানোনে দেখো, তুমি একটা প্যাটার্ন লক্ষ্য করো, এখানে প্যাটার্ন লক্ষ্য করার জন্য একটা রিজনিংয়ের মতো বলতে পারো, একটা প্যাটার্ন খেয়াল করছো কি? প্রথমে দেখো, প্রথমে কী ছিল ভালো করে দেখো, এইটাকে দিয়ে দেখো, CH3 মাঝখানে ছিল CO গ্রুপ, কেন? কারণ আর কোনো কার্বন নেই এখানে। বিউটাননে দেখো CH3 প্রথম CH3 এর পরে থাকবে কার্বন, মানে CO গ্রুপ, কার্বন নয় CO গ্রুপ। এবার দেখো এখানে যেহেতু 4টে থাকে, হয়েছে 3টে, তো আর একটাকে ভরপাই করার জন্য আমাদের CH2 একটা গ্রুপ আসবে, কী আসবে? একটা CH2 গ্রুপ আসবে, ঠিক আছে। এখানে পেন্টাননে দেখো CH3 প্রথমে আর লাস্টে, প্রথমটার পরে থাকবে CO গ্রুপ, এবার আরও 2টো বাকি আছে কার্বন, কারণ পেন্টাননে টোটাল 5টা কার্বন থাকে, 3টে হলো 1 2 3, এইভাবে ভরপাই করা হলো। বাকি 2টো কার্বনকে কীভাবে ভরপাই করা হবে? CH2 দিয়ে। খবরদার মাথা রাখবে, এখানে কিন্তু CH3 হয় না, CH2 হয়। কিটোনের ব্যাপারে তো অনেকটা ইনফরমেশন দিলাম, তো তার উপর বেস করে বলো তো দেখি এইটা কী হবে। এই ধরনের প্রশ্ন রেলওয়েতে পড়েছে, তোমরাও বলেছিলে যে স্ট্রাকচারের উপর তৈরি করতে, এই প্রশ্নগুলো তৈরি করতে প্রচুর সময় লেগেছে, ঠিক আছে, কারণ এই ধরনের স্ট্রাকচার লিখে সেটাকে তৈরি করা ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট হয়। তো চলো, নিচের কোনটি একটি কিটোন গ্রুপের অংশ? দেখতেই পাচ্ছ 4টে অপশান দেওয়া রয়েছে, ট্রাই করো নিজেরা, একটু ট্রাই করো নিজেরা। কী বলেছি প্রথমে? কিটোন গ্রুপে কী থাকে? আমরা সবাই জানি কিটোন গ্রুপে থাকে হচ্ছে, দেখো ফর্মুলা তো CnH2nO হয়, এটা হচ্ছে আণবিক ফর্মুলা, ঠিক আছে, এটা হচ্ছে কি আণবিক ফর্মুলা, মলিকিউলার ফর্মুলা, MF বলে লিখছি। কেমিক্যাল ফর্মুলা CF, তাতে কী হয় বেসিক্যালি? তাতে যেটা হয় সেটা হচ্ছে দেখা যায় একটা আমাদের CO গ্রুপ এসছে। কী গ্রুপ এসছে? CO গ্রুপ এসছে। তুমি দেখো CO গ্রুপ কোথায় কোথায় আছে, তুমি দেখতে পাচ্ছি এখানেও আমাদের একটা CO গ্রুপ আছে, এখানেও আমাদের CO গ্রুপ আছে, এখানেও আমাদের CO গ্রুপ আছে, এখানেও আমাদের CO গ্রুপ আছে। তো কোনটা আমাদের অ্যান্সার হবে? এই জন্যই তোমাদের প্রশ্নটা দিয়েছি আমি, ঠিক আছে। এরকম যদি অপশান দিয়ে দেয় বাই চান্স, এটা কিন্তু NCERTর প্রশ্ন এটা, ঠিক আছে। তো এই যদি প্রশ্ন তোমাদের দিয়ে দেয় ক্লাস 10-এর প্রশ্ন, এবং সুতরাং দিতেই পারে রেল বলতে পারে ভাই দেখো আমার যে সিলেবাস বলা রয়েছে তার মধ্যে তো আছে, ওই জন্য আমি দিয়েছি, তুমি কী করবে তখন? দেখো অলওয়েজ মাথা রাখবে যে কার্বনের সঙ্গে অক্সিজেনের কিন্তু ডবল বন্ড তৈরি হয়, ঠিক আছে। কার্বনের সঙ্গে অক্সিজেনের কী তৈরি হয়? ডবল বন্ড তৈরি। এই দেখো এখানে ডবল বন্ড তৈরি হয়েছে, কিন্তু কার্বনের সঙ্গে OH এর কিন্তু সিঙ্গেল বন্ড তৈরি হয়,
কার্বনের সঙ্গে OH এর মানে হাইড্রক্সিল আয়ন যেটা তুমি অ্যালকোহলে পাবে, সেখানে তুমি কি দেখবে সিঙ্গেল বন্ড তৈরি হয়। এই দুটো কথা একটু মাথা রাখবে। আচ্ছা, নেক্সট তুমি এটা মাথা রাখবে যে CO এর কথা বলা হয়েছে, COH এর কথা বলা হয়নি, কিন্তু ভালো করে বুঝবে, CO এর কথা বলা হয়েছে, ঠিক আছে, COH এর কথা কিন্তু বলা হয়নি। আমার কথা বুঝতে পারছো না? বুঝতে পারছো না বলো। কি বললাম? যদি CHO এই গ্রুপটাকে পাও তাহলে মনে রাখবে সেটা হচ্ছে একটা অ্যালডেহাইড, সেটা হচ্ছে কি একটা অ্যালডেহাইড, কারণ অ্যালডেহাইডে CHO থাকে, ঠিক আছে, যাতে মনে নেই তাই জন্য একবার বলে দিই, CHO থাকে অ্যালডেহাইডে, এটা থাকে অ্যালডেহাইডে, ঠিক আছে, CO থাকে কিটোনে, একটু আগে যেটা বললাম এটা কিসে থাকে? কিটোনে থাকে, ঠিক আছে, OH থাকে অ্যালকোহলে, ঠিক আছে, আর তোমরা জানো COOH এটা থাকে তোমাদের কার্বক্সিল গ্রুপে, আগের দিন করিয়েছিলাম, তবু যাদের মনে নেই একবার করে লিখে দিলাম, খাতায় টুকে নিতে পারো, কারণ এটা আমি মুছে নেবো, ঠিক আছে, এটা আমি মুছে দেবো। ওকে, এটুকু ক্লিয়ার আছে আশা করি, বা স্ক্রিনশট রাখতে পারো। তো আমি এখানে যে দুটো বলতে চাইছি সেটা হচ্ছে, 1 নম্বর কথা বলতে চাইছি যে CO থাকে তোমাদের কিটোনে, যেটা এখানে লিখে দিয়েছি, আর CHO এটা থাকে তোমাদের অ্যালডেহাইডে, ঠিক আছে, অ্যালডেহাইড। এ নিয়েও ডাইরেক্ট প্রশ্ন দিয়েছে রেল যে কোনটা কোনটাতে থাকে ফাংশনাল গ্রুপ হিসাবে, ঠিক আছে। তো তুমি দেখো এখানে তোমাদের কী রয়েছে, এখানে দেখো CHO রয়েছে, এই জায়গায় দেখো CHO রয়েছে, এখানেও দেখো CHO রয়েছে, এখানেও দেখো CHO রয়েছে। তো এগুলো আমাদের একটাও অ্যান্সার নয়, অ্যান্সার আমাদের এইটা। কেন? দেখো এখানে CO রয়েছে, CHO নেই, মানে এরকম বন্ড নেই এখানে, এরকম বন্ড এখানে নেই। এরকম বন্ড থাকে কোথায়? অ্যালডেহাইডে থাকে। এরকম বন্ড কোথায় থাকে? অ্যালডেহাইডে থাকে। এটা মনে রাখো, ডাইরেক্ট মনে রাখো, এইগুলোকে সামনে পরীক্ষা তো ডাইরেক্ট মনে রাখো। এইরকম যদি বন্ড দেখো, ঠিক আছে, আমি একটা কথা বলি, প্রত্যেক দিন জৈব রসায়ন পড়ছো তো, প্রত্যেক দিন 15 মিনিট করে যা আমি করাচ্ছি এখানে সেটুকুকে রিভিশন দাও, জাস্ট প্রত্যেকদিন 15 মিনিট করে, বেশি না, প্রত্যেক দিন 15 মিনিট হবে, তুমি আমার ভিডিওটা বন্ধ করে দেবে, সেই যতটুকু দেখা হয়েছে ততটুকু এনাফ, জাস্ট দেখে নাও, দেখবে পরীক্ষার সময় কাজে লেগে যাবে। কিন্তু পার ডে করতে হবে, এই যে 20-25 দিন বাকি আছে, পার ডে করো, দেখবে জৈব রসায়ন তোমার ভুল যাবে না, ঠিক আছে। এই যে COH এই যে টাইপটা তোমাদের বলছি, এটা তোমাদের অ্যালডেহাইডে পাওয়া যায়। তো এটাও দেখে অ্যালডেহাইড, এটাও অ্যালডেহাইড, এটাও অ্যালডেহাইড, এইটা একমাত্র কিটোন। এখানেও H আছে, এখানেও C আছে, এখানেও O আছে, কিন্তু এটাই কিটোন কেন? আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে CO গ্রুপটাকে লাস্টে পাওয়া গেলে সেটা কিটোন হবে না। তুমি দেখো এখানে CO গ্রুপটাকে তুমি লাস্টে পাচ্ছ, অ্যাকচুয়ালি COH হিসাবে লাস্টে পাচ্ছ, এখানে দেখো লাস্টে পাচ্ছ, এখানে দেখো লাস্টে পাচ্ছ। তো লাস্টের কার্বনের সঙ্গে মনে রাখবে, ও লাস্টের কার্বনের সঙ্গে অ্যাড হবে না কিটোনে, কিটোনে ও অ্যাড হয় মাঝখানের কোনো একটা কার্বনের সঙ্গে। আর সেটা কোনটার সঙ্গে? আমি তোমাদের বলেছিলাম প্রথমে তোমাদের CH3 হয়, ঠিক তারপরে তোমাদের CO হয়। এই দেখো CH3 কটা H আছে এখানে কার্বনের সঙ্গে? 3টে, আর এখানে দেখো CO ঠিক তার পরে আছে। তো এইটাই হচ্ছে আমাদের একটা কিটোন গ্রুপের পার্ট, ঠিক আছে। এইটাও আমাদের অ্যালডেহাইড, এটা হচ্ছে আমাদের কিটোন। ক্লিয়ার হলো? আশা করি বুঝতে পারছো। এটা কী কিটোন বলো তো? এটা CH3 CO CH3 বলো, এটা কী কিটোন? এটা হচ্ছে তোমাদের প্রোপানন। দেখো 3টে কার্বন আছে, 3টে কার্বন কিসে থাকে? প্রপ যার সঙ্গে থাকে তার সঙ্গে থাকে, তো এটা প্রোপানন হবে। আর আমরা জানি কিটোনে নোন থাকে লাস্টে, তো প্রপ দাও আর নোন দাও, প্রোপানন হয়ে যাবে। এরকম দিয়ে বলতে পারে এটার নাম কি, নিচে 3-4টে অপশান দিয়ে দিতে পারে, তখন তুমি বুঝবে কী করে? এক তো এখানে দেখো CO মাঝখানে আছে, ডবল বন্ড দিয়ে ও মাঝখানে আছে, তো এটা কিটোন গ্রুপের অংশ, অর্থাৎ লাস্টে নোন থাকবে। তো যেটা অ্যান্সার দেখবে ও একটাতেই থাকে, নোনই থাকবে একটা অপশানে, ঠিক আছে। রেল খুব টাফ কোশ্চেন্স করে না, কারণ জানে এই চ্যাপ্টারে এমনিই টাফ, তো দেখবে একটাতেই নোন থাকবে, ওটাতেই মার্ক করে দিয়ে চলে আসবে, ঠিক আছে। তো এটা একটু টাফ প্রশ্ন ছিল তোমাদের, ওই জন্য আমি অনেকটা বোঝালাম। চলো পরের প্রশ্ন, নিচের কোনটি একটি অ্যালকোহল? চলো ট্রাই করো। একটা হিন্টস দিচ্ছি, অ্যালকোহলে OH থাকে। তো এবার আশা করি সবার অ্যান্সার বেরিয়ে যাবে। তুমি দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে, এখানে দেখো, তোমাদের ভালো করে দেখো, এখানে এটা কি? COH। খবরদার বলবেন এটা কিন্তু CO গ্রুপ না, কিন্তু এটা কিন্তু CO গ্রুপ নয়, এটা হচ্ছে COH। কারণ দেখো কার্বনের লাস্ট যে কার্বন, এখানে আর কোনো কার্বন নেই যদিও, তবে লাস্ট কার্বনের সঙ্গে কখনোই কী হয় না, কিটোন অ্যাড হতে পারে না। ওই জন্য আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে কার্বন কিন্তু কিটোনে 3 দিয়ে স্টার্ট হয়। মনে করে দেখো আমি তোমাদের কী বলেছিলাম, 3টে কার্বন হচ্ছে প্রাথমিক কার্বন হয়। প্রোপাননে কটা কার্বন থাকে? 3টে কার্বন থাকে। আর প্রোপাননই হচ্ছে ফার্স্ট কিটোন, প্রোপাননই হচ্ছে কি ফার্স্ট কিটোন। এটা কেন হয়? কারণ কার্বন একটা থাকলে সেটা লাস্ট কার্বনই হবে, আর লাস্ট কার্বনের সঙ্গে ও অ্যাড হতে পারে না কিটোনে। সেই জন্য এটা তো আমাদের কি নয়, এটা কিন্তু আমাদের অ্যালকোহল নয়, এটা CHO গ্রুপ রয়েছে। CHO মানে এটা একটা অ্যালডেহাইড, আমি লিখেও দিচ্ছি, এটা তোমাদের কি একটা অ্যালডেহাইড, ঠিক আছে, অ্যালডেহাইড।
আর একটু আগে এই গঠন বলে দিয়েছি, এটা অ্যালডিহাইডের গঠন হয়, ঠিক আছে। এটাও কি, এটাও একটা অ্যালডিহাইড, ঠিক আছে। আচ্ছা এইটা কি বলো তো, এটাই তো অ্যালকোহল, এটা কি, এটাই তো অ্যালকোহল। কীভাবে বুঝলেন স্যার আপনি অ্যালকোহল? দেখো ওইচ রয়েছে, এই যে, আর ওইচ লাস্টে অ্যাড হতে পারে, লাস্ট কার্বনটার সঙ্গে ওইচ অ্যাড হতে পারে, ঠিক আছে। এটা কি, দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ মাঝখানে সিও রয়েছে, CH3 CO CH3, সেই প্রোপাননের সংকেত, মানে এটা একটা কিটোন, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কোনটা হবে? দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। অনেকগুলো তোমাদের এই ধরনের কোশ্চেন্স রেখেছি, যাতে তোমাদের অসুবিধা না হয় রেলে পড়ছে বলে। ওকে, আরেকবার বলে দিচ্ছি, ভালো করে বোঝো। তুমি দেখতে পাচ্ছ এখানে একটাই কার্বন আছে, তো আমরা দেখতে পাচ্ছি, এবং CHO গ্রুপ আছে, তার মানে এটা একটা অ্যালডিহাইড। এখানে দেখো CHO গ্রুপ আছে, এটা একটা অ্যালডিহাইড। এখানে দেখো লাস্টে OH আছে, এটা একটা অ্যালকোহল। এখানে দেখো মাঝখানে CO আছে, তার মানে এটা একটা কিটোন। তো আমাদের অ্যালকোহল কোনটা বার করতে বলেছে? এটা একটা অ্যালকোহল। এবার তোমাকে যদি বলা হয় এই ফর্মুলাটা দিয়ে এটা কোন অ্যালকোহল, এই অ্যালকোহলটার নাম বলো, তখন কী করবে? এরকম প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। সামনে পরীক্ষা সব টাইপের প্রশ্ন কী করে অ্যান্সার করতে হবে দেখে নাও। তোমাদের যদি বলা হয় এটা কোন ধরনের অ্যালকোহল, তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে 3টে C রয়েছে, তাই না? 3টে C রয়েছে, 3টে C কিসে থাকে? প্রপ যার সঙ্গে থাকে, ইথে 2টো, মিথে 1টা, প্রপে 3টে, তাহলে এটা প্রোপাইল অ্যালকোহল, তাই না? এটা প্রোপাইল অ্যালকোহল, এটা। তো অ্যান্সার আমাদের কী হবে? এটা প্রোপাইল অ্যালকোহল। মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল আর প্রোপাইল অ্যালকোহল থাকে, তো আমাদের কী হবে? এটা অ্যান্সার প্রোপাইল অ্যালকোহল, ঠিক আছে। এটা কিন্তু একটা প্রোপাইল অ্যালকোহল। আচ্ছা তোমাদের যদি বলা হয় প্রোপাইল অ্যালকোহলের আরেকটা নাম কি? প্রোপানোল, প্রোপানোল, ঠিক আছে। তো সব কিছু বলে দিলাম। চলো নেক্সট প্রশ্ন, নিচের কোনটি হলো ফর্ম্যালডিহাইড? ইম্পর্টেন্ট প্রশ্ন, ফর্ম্যালডিহাইড তোমাদের থেকে তোলা, NCERT থেকে তোলা। দেখো ফর্ম্যালডিহাইডের আরেকটা নাম হয়, সেটা হচ্ছে মিথানাল, মিথানোল নয় কিন্তু মিথানাল। আর আমরা জানি যার লাস্টে এল থাকে বা নাল থাকে বা আল থাকে, এল বা আল, সেটা কি? সেটা হচ্ছে একটা অ্যালডিহাইড। এটা দেখতেই পাচ্ছ, এই নাম দিয়ে তো দেখাই যাচ্ছে এটা অ্যালডিহাইড, কিন্তু ফর্ম্যালডিহাইড বললে কতগুলো কার্বন থাকবে সেটা বুঝতে পারবে না। এখানে মিথ আছে, পয়েন্ট টু বি নোটেড, এখানে মিথ আছে, তো কটা কার্বন থাকবে? এখানে একটাই কার্বন থাকবে। তুমি দেখো কোনটাতে একটা কার্বন আছে? একটাই কার্বন এটাতে আছে, তো এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এটাতে একটা কার্বন নেই, এটা দেখো 2টো কার্বন রয়েছে, এটা 3টে, এটা দেখো তোমাদের কটা কার্বন রয়েছে? এখানেও 3টে কার্বন রয়েছে। আচ্ছা একটা জিনিস ভালো করে দেখো, যে তুমি বলো তো দেখি যে এইটা কি? দেখো এটা একটা তোমাদের অ্যালকোহল, দেখতে পাচ্ছ লাস্টে OH আছে। এইটা কি? মাঝখানে তোমাদের CO আছে, তার মানে এটা একটা কিটোন। এইটা কি? এটা লাস্টে CHO আছে, তার মানে এটা একটা কি? এটাও কিন্তু একটা অ্যালডিহাইড, এটাও কিন্তু একটা অ্যালডিহাইড। আচ্ছা এই অ্যালডিহাইডের নাম তো আমরা দেখলাম ফর্ম্যালডিহাইড হলো, এই অ্যালডিহাইডের নাম কি? চলো দেখা যাক, ট্রাই করো নিজেরা, এইগুলো ট্রাই করতে হবে, ঠিক আছে। এই অ্যালডিহাইডের নাম কি? তুমি দেখতে পাচ্ছ এখানে 2টো কার্বন আছে, তার মানে এটা ইথানাল হবে, ঠিক আছে। এটাকে কি বলা হয়? এটাকে ইথানল বলা হয়, ওকে। আচ্ছা ইথানলের পোশাকি নাম কি? অ্যাসিটালডিহাইড, তোমরা সবাই জানো। ইথানলের যে পোশাকি নাম হয়, নর্মালি নেম হয়, আমরা স্বাভাবিক ভাষায় বলি, সেটা হচ্ছে অ্যাসিটালডিহাইড, ঠিক আছে। মাই হ্যান্ড রাইটিং ইজ ভেরি ব্যাড, সো কি হ্যান্ড রাইটিং দিকে যাবে না, অ্যাসিটালডিহাইড, ঠিক আছে। তো এবার দেখো ইথানলের সংকেত এখান থেকে বের করা যাবে, হ্যাঁ যাবে। CH3, দেখো সির সঙ্গে 2টো 3টে H আছে, তো CH3 COH, তো CH3 COH নয় CHO, কারণ আমরা জানি অ্যালডিহাইডে লাস্টে আমাদের CHO থাকে। এখানে যেমন কি এটা হলো, দেখো এই ক্ষেত্রে মনে রাখবে এটা তোমাদের HCHO হয়, ঠিক আছে। মিথানলের যে আণবিক নয় কেমিক্যাল যে ফর্মুলা হয় সেটা হয় HCHO মিথানলের ক্ষেত্রে, ঠিক আছে। আর ইথানলের ক্ষেত্রে কি হয়? CH3CHO, ঠিক আছে। আচ্ছা অ্যালডিহাইডের ব্যাপারটা তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি একটু পরে, 7 নম্বরে চলো আপাতত, তারপর তোমাদের এই CH3CHO কী করা হয় বলে দিচ্ছি একটু পরে, চলো। নিচের কোনটি একটি কার্বক্সিলিক গ্রুপ? দেখো CO মাঝখানে আছে, মানে এটা একটা কিটোন। চলো আমার সঙ্গে লেখো, এগুলো খাতা বার করে এবং লেখো, এটা একটা কিটোন। এখানে দেখো CHO লাস্টে আছে, তার মানে এটা একটা অ্যালডিহাইড, ঠিক আছে, এটা একটা অ্যালডিহাইড। এখানে তুমি দেখো ভালো করে, এখানে কি আছে? এখানে তোমাদের যেটা আছে সেটা OH লাস্টে আছে, তার মানে এটা অ্যালকোহল, ঠিক আছে। এখানেও OH লাস্টে আছে, তার মানে এটাও একটা অ্যালকোহল না,
তুমি ভালো করে দেখো, এখানেও ওএইচ লাস্টে আছে, এখানেও ওএইচ লাস্টে আছে, কিন্তু এখানে যে কার্বনের সঙ্গে ওএইচ অ্যাড আছে তার সঙ্গে কোনো অক্সিজেন কি অ্যাড আছে? না, কোনো অক্সিজেন কিন্তু অ্যাড নেই। এখানে দেখো কার্বনের সঙ্গে অক্সিজেন তো অ্যাড আছে, কিন্তু এখানে কি কোনো ওএইচ অ্যাড আছে? না। এখানে দেখো কার্বনের সঙ্গে নর্মাল দুটো হাইড্রোজেন অ্যাড আছে, কিন্তু এখানটা ভালো করে দেখো, এখানে কার্বনের সঙ্গে ও আছে আর এদিকে ও এইচ আছে। এই রকম যখন ফর্মেশান দেখবে তখন মনে রাখবে সেটা একটা কার্বক্সিলিক গ্রুপের, মানে কার্বক্সিলিক অ্যাসিড হয়। সেটা কি একটা? সেটা একটা কার্বক্সিলিক অ্যাসিড হয়। ঠিক আছে, তো আমাদের কারেক্ট অ্যান্সার হবে কি ডি। ওকে, এইরকম যখন দেখবে সি ডবল ও, ডবল বন্ড ও এবং সিঙ্গেল বন্ড ও এইচ, তখন সেটা কিন্তু একটা কার্বক্সিলিক হয়। কার্বক্সিলিক গ্রুপের যে তোমাদের নর্মাল যে ফাংশনাল গ্রুপ হয় সেটা হয় তোমাদের সি ডবল ও এইচ। ঠিক আছে, অর্থাৎ কার্বনের সঙ্গে একটা অক্সিজেন এবং একটা ওইচ অ্যাড থাকবে, এটাকে এইভাবে লেখা হয় সি এই ওইচ। ঠিক আছে, সেটাই দেখো এই নিচে রয়েছে এখানে, তো এটাই কি একটা কার্বক্সিলিক। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। চলো পরের প্রশ্ন, নিচের কোনটি প্রোপানালের ডট ক্রস স্ট্রাকচার, মানে লুইস ডট স্ট্রাকচার কোনটা? দেখো প্রোপানাল দেখতে পাচ্ছি এখানে এল আছে, তার মানে ডেফিনেটলি এটা একটা অ্যালডিহাইড গ্রুপ। ঠিক আছে, আল আছে, ঠিক আছে, ওল আর আলের মধ্যে গোলাবে না। ঠিক আছে, ওল যদি থাকে তাহলে সেটা অ্যালকোহল, আল যদি থাকে তাহলে সেটা অ্যালডিহাইড। তো অ্যালডিহাইডের যে জেনারেল ফর্মুলা সেটা কি আমরা সবাই জানি, CnH2nO হয়। ঠিক আছে, তো এরও তাহলে ফর্মুলা তাই হবে, তার মানে যতগুলো কার্বন তার ডবল হাইড্রোজেন থাকবে। তো এখানে দেখো কটা কার্বন আছে, দেখো প্রপ আছে মানে 3টে কার্বন থাকার কথা, 1 2 3। ওকে, কার্বন ঠিক আছে। হাইড্রোজেন দেখো 1 2 3 4 5, এটা তো অ্যান্সার নয়, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 3টে কার্বন আছে, তার মানে এখানে 6টা হাইড্রোজেন আমাদের থাকার কথা। এখানে কি আছে? নেই, এটা কেটে দাও। এখানে কটা আছে? 5টা হাইড্রোজেন আছে। এখানে দেখো 3টে কার্বন আছে, 1 2 3। ওকে, কটা হাইড্রোজেন থাকার কথা? 6টা, তো 1 2 3 4 5। ওকে, এটা আমাদের অ্যান্সার নয়, কারণ আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে আমাদের 3টে কার্বন আর 5টা হাইড্রোজেন আছে, এটা আমাদের অ্যান্সার নয়। সি দাগে এসো, এখানে দেখো তোমাদের 3টে কার্বন আর 6টা হাইড্রোজেন আছে। ওকে, সি দাগে দেখো 3টে কার্বন আর 6টা হাইড্রোজেন আছে। ডিতে এসো, ডিতেও দেখো 3টে কার্বন আর 6টা হাইড্রোজেন আছে, তার মানে এই দুটোই আমাদের কারেক্ট অ্যান্সার হতে পারে। অর্থাৎ যদি আমরা এই অনুযায়ী চলি তাহলে আমরা সি আর ডিতে ফেঁসে যাব। কিন্তু আমি যদি তোমাদের একটু আগে যা বলেছি তা যদি তোমাদের মগজস্থ হয়ে থাকে তাহলে তুমি ফাঁসবে না। তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে কার্বনের সঙ্গে ও অ্যাড আছে এবং মাঝখানে অ্যাড আছে। দেখো এখানে CH কটা এইচ আছে? এখানে 3টে, তো এটাকে আমরা কি লিখতে পারি? CH3 লিখতে পারি। এখানে কি আছে? CO আছে, তো CO লেখো। আর এখানে আমার কি আছে? CH3 আছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ CH3 CO CH3, তো মাঝখানে তোমাদের CO গ্রুপ রয়েছে, মানে এটা একটা কিটোন গ্রুপ। তো এটা তো আমাদের অ্যান্সার নয়, কারণ এটা একটা অ্যালডিহাইডের আমি কথা বলছি, তার মানে সি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আর সি কারেক্ট অ্যান্সার কেন হবে? আমরা জানি অ্যালডিহাইডে লাস্টে আমাদের CHO থাকে, লাস্টে আমাদের কি থাকে? CHO থাকে। তুমি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি যে এই যে গ্রুপটা আছে এতে কিন্তু একটা CHO আছে, এই দেখো CHO, এই যে এই জায়গায় রয়েছে তোমাদের CHO। ঠিক আছে, তো এটা কিন্তু একটা অ্যালডিহাইড। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? সি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, চল পরের প্রশ্ন। 9 দাগের প্রশ্ন, নিচের কোনটি একটি অ্যালকানোয়িক অ্যাসিড? দেখো অ্যালকানোয়িক অ্যাসিডকে কার্বক্সিলিক অ্যাসিডও বলা হয়। কি বলা হয়? কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, এটা মনে রাখবে, কার্বক্সিলিক অ্যাসিডও বলা হয়। তুমি দেখতে পাচ্ছ প্রোপানোল, ওল আছে, তার মানে এটা একটা অ্যালকোহল, তো এটা তো অ্যান্সার হতেই পারে না। মিথানোয়িক অ্যাসিড তোমাদের অ্যালকানোয়িক অ্যাসিড। ঠিক আছে, মিথানোয়িক অ্যাসিড কিন্তু তোমাদের অ্যালকানোয়িক অ্যাসিড। ওকে, তো এর ফর্মুলা কী হয়? আমরা জানি যে সি, আচ্ছা সিটা আগে দিচ্ছি না, HCOOH। ঠিক আছে, সি যদি আগে দিতাম তাহলে সেটা আমাদের আণবিক ফর্মুলা হয়ে যেত। ঠিক আছে, তো আমরা এখানে আণবিক ফর্মুলা লিখবো না, আমরা এখানে লিখবো তোমাদের কেমিক্যাল ফর্মুলা। তো কেমিক্যাল ফর্মুলা আমাদের HCOOH। মনে রাখবে যে কোনো অ্যালকানোয়িক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের যে শেষে কি পাওয়া যায়? COOH পাওয়া যায়। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড এত ইনঅর্গানিক অ্যাসিড, অর্থাৎ অজৈব অ্যাসিড, এটা তো আমাদের অ্যান্সার হতেই পারে না। কার্বনিক অ্যাসিড একটা অজৈব অ্যাসিড, এটা আমাদের অ্যান্সার হতে পারে না। কার্বনের সংকেত কি? H2CO3। আর সালফিউরিক অ্যাসিড জানো H2SO4। ঠিক আছে, এগুলো আমাদের অ্যান্সার নয়, আমাদের অ্যান্সার হবে মিথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, মিথানোয়িক অ্যাসিডের আরেকটা নাম আছে, আমি আগের দিন তোমাদের বলেছিলাম ফর্মিক অ্যাসিড, তাই না? মিথানোয়িক অ্যাসিডের আরেকটা নাম কি? ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড। প্রত্যেক দিন এই প্রশ্নগুলো তোমাদের বারবার করে করাচ্ছি যাতে এই প্রশ্নগুলো প্রচুর পরিমাণে আসে, না থাকলে ইনফরমেশন বলে দিচ্ছি। দেখো
এই অ্যালকানোয়িক অ্যাসিড সম্পর্কে একটু তোমাদের আইডিয়া দিই। এখানে যখন প্রশ্নটা এলো আমরা দেখতে পাচ্ছি মিথানোয়িক অ্যাসিডে আমাদের HCOOH হচ্ছে আমাদের, ঠিক আছে, কী হচ্ছে আমাদের HCOOH। ওকে, এই হচ্ছে ফর্মুলা হয়। স্ট্রাকচার কেমন হবে দেখো, অক্সিজেন জুড়বে, তার সঙ্গে আমার OH থাকবে, আর এদিকে আমাদের থাকবে হাইড্রোজেন। এই হচ্ছে স্ট্রাকচার হয়, মিথানোয়িক অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে এইটা হয়, ঠিক আছে। HCOOH দেখো রয়েছে H, তার সঙ্গে কার্বন, তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন, এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি OH আমাদের অ্যাড রয়েছে, ঠিক আছে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে CH3COOH, ঠিক আছে, যেটাকে আমরা বলি ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে, যেটাকে আমরা কি বলি ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, ঠিক তারপরে আসে CH3, দেখো লাস্টে আমাদের COOH থাকবে, লাস্টে আমাদের কী থাকবে, COOH থাকবে। ইথানোয়িক অ্যাসিড, এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, এটা হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড, ইথা। আর এটা হচ্ছে আমাদের প্রোপানোয়িক অ্যাসিড, তাহলে হবে প্রোপা। তো আমরা জানি যে প্রোপাতে 3টে কার্বন থাকে, তো একটা কার্বন এসছে, একটা কার্বন এসছে, আর একটা কার্বন যেই আসবে তখন CH2 গ্রুপ অ্যাড হবে, তার মানে CH3CH2COOH। তুমি দেখতে পাচ্ছ যে আমরা যখন করাচ্ছিলাম কিটোন, বা যখন করাচ্ছিলাম অ্যালকোহল, বা যখন করাচ্ছিলাম অ্যালডিহাইড, মনে করে দেখো প্রথমে আমাদের একটা CH3 থাকছে, আর শেষে আমাদের তার ফাংশনাল গ্রুপ থাকছে, কিটোন বাদ দিয়ে। কিটোনের মাঝখানে ছিল CO গ্রুপ, সেটা অন্য কথা, ঠিক আছে। আর মাঝখানে যখন এক্সট্রা কার্বনগুলো আসছে তার সঙ্গে আমরা কী করছি, CH2 অ্যাড করছি, তাই না। এই প্যাটার্নটা কিন্তু এখানেও ফলো আপ হবে। ভালো করে বোঝো আমি কী বললাম। প্রথমে আমাদের CH3 থাকছে, বিগত যা করেছি সেগুলো এক জায়গায় একটা খাতায় লিখে দেখো, তুমি একই প্যাটার্ন লক্ষ্য করতে পারবে। CH3 থাকছে, লাস্টে আমাদের থাকছে যে ফাংশনাল গ্রুপের মধ্যে সে আছে, যেমন কার্বক্সিলিক গ্রুপে ফাংশনাল গ্রুপ কি, COOH থাকবে, এটাই ওর চিহ্ন, এটা লাস্টে থাকবে। কিটোন বাদ দিয়ে, কিটোনে আমরা দেখতে পাচ্ছিলাম প্রথম যেটা CH3, তারপরেই আছে CO। এক্সট্রা যে কার্বনগুলো আসছে সেগুলো কীভাবে বসছে, CH2 যোগে বসছে, ঠিক আছে। এরপরে যদি তুমি বুটানোয়িক অ্যাসিড বা বিউটানোয়িক অ্যাসিড ধরো, বুটা বা বিউটা লেখো, আমি বুটা বলে লিখে দিচ্ছি, বুটা যদি লেখো তাহলে কী হবে দেখো, CH3 এখানে থাকবে, আর লাস্টে আমাদের COOH তো থাকবেই, ঠিক আছে। বুটাতে কটা থাকে, 4টে, আমরা জানি। মিথাতে আমাদের একটা কার্বন থাকে, এটাকে একটা কার্বন এসছে। ইথাতে আমাদের 2টো কার্বন থাকে, 2টো কার্বন এসছে। প্রোপাতে আমাদের 3টে কার্বন থাকে, 3টে কার্বন এসছে। বিউটাতে আমাদের 4টে কার্বন থাকে, 4টে কার্বন আসার কথা, তো এখানে দেখো 2টো কার্বন এসছে, তাহলে বাকিগুলো কী হবে, CH2 আর একটা CH2 হবে, ঠিক আছে। অর্থাৎ প্রথমে CH3, তার লাস্টে থাকবে ফাংশনাল গ্রুপ, আর মাঝখানে কার্বনগুলো কীভাবে বসবে, CH2 যোগে বসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। চলো পরের প্রশ্ন, নিচের কোনটি একটি মিথাইল ক্লোরাইড। দেখো একটু আগেই বা আমি প্রথমেই তোমাদের বুঝিয়েছিলাম যে ক্লোরোমিথেন যেটা, তাকে আমরা কি বলি, মিথাইল ক্লোরাইড বলি। ক্লোরোমিথেন যেটা একটা হ্যালো অ্যালকেন, মনে করে দেখো প্রথমে তোমাদের বলেছিলাম, ঠিক আছে। সেখানে কি থাকে, মিথেন থাকে, তার সঙ্গে একটা হাইড্রোজেন তুমি কমিয়ে দাও, তার সঙ্গে ক্লোরিন অ্যাড করো, তো কারেক্ট অ্যান্সার কোনটা হবে, ঠিক আছে। হলো, আশা করি বুঝতে পারছো। চলো পরের প্রশ্ন, ক্লোরোপ্রোপেনে কতগুলো হাইড্রোজেন আছে। ক্লোরোপ্রোপেন একটা হ্যালো অ্যালকেন, ঠিক আছে। আমি তোমাদের কী বলেছিলাম, যে অ্যালকেন আছে তার থেকে তুমি কি করো, একটা তুমি হাইড্রোজেন কমিয়ে দাও, আর তার জায়গায় তুমি অ্যাড করে দাও একটা হ্যালোজেন, এক্ষেত্রে ক্লোরিন, ঠিক আছে। তো হাইড্রোজেন বাদ যাবে আর ক্লোরিন অ্যাড হবে। তো এখানে প্রোপেন আছে, তার মানে এখানে থাকা উচিত কি, হওয়া উচিত কি, দেখো প্রোপেনের সংকেত আগে লিখবে। এই ধরনের কোশ্চেন্সে তুমি প্রোপেনের সংকেত লিখবে। প্রোপেনের সংকেত কি, দেখো 3টে কার্বন, তোমার 3 দুগুণে 6 দিয়ে 8টা হাইড্রোজেন থাকার কথা। এখানে কী হবে, একটা হাইড্রোজেন বাদ যাবে, আর তার জায়গায় একটা ক্লোরিন অ্যাড হবে, তাহলে কতগুলো হাইড্রোজেন থাকবে, 7টা। তো কারেক্ট অ্যান্সার আমাদের 7, ঠিক আছে। আবারও বলে দিচ্ছি ফর্মুলা কী হবে, C3, দেখো CN, এর যে এই যে হ্যালো অ্যালকেনের যে ফর্মুলা সেটা তোমাদের লিখে দিচ্ছি ডাইরেক্ট, CnH2n+1, আর তার সঙ্গে আমাদের কী থাকে, X থাকে। আমি বলেছিলাম X বলতে এখানে হ্যালোজেনকে বোঝায়, X বলতে কাকে বোঝায়, হ্যালোজেন, ঠিক আছে। হ্যালোজেন যৌগকে বোঝায়, যে কোনো হ্যালোজেন, ব্রোমিন, ক্লোরিন, যে কোনো হ্যালোজেন এখানে X বলে ডিনোটেড হয়। এই হচ্ছে কমন ফর্মুলা। তো দেখো প্রোপেন আছে, তার মানে এখানে 3টে কার্বন আছে, তার মানে হাইড্রোজেন থাকা উচিত ছিল কি, 3 দুগুণে 6 + 1, তার মানে 7টা থাকা উচিত। কার্বন যখন 3টে থাকবে, হাইড্রোজেন 7টা থাকা উচিত। এভাবে তুমি বার করতে পারতে এই ফর্মুলা দিয়ে। অ্যান্সার আমাদের কী হবে, 7, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, একটি অ্যালডিহাইড যৌগের আণবিক সূত্র যদি C3H6O হয় তাহলে তার রাসায়নিক সূত্র কী হবে। দেখো একটু বলে দিই, অ্যালডিহাইড, তোমাদের অ্যালডিহাইড এটাকে করায়নি, মানে ডিটেলসে করায়নি, একটু ডিটেলসে করি। দেখো প্রথম হচ্ছে যেটা অ্যালডিহাইড, সেটা হচ্ছে আমরা বলি, তাকে বলি মিথানাল। আমরা জানি নাল থাকলে অ্যালডিহাইড হয়, নাল। অ্যালডিহাইডে অ্যাল আছে আর নেমে নাল আছে, ঠিক আছে, আল। তো এই যে মিথানালের যে সংকেত সেটা কী হয়, HCHO। আমরা জানি অ্যালডিহাইডের লাস্টে CHO থাকবে, ঠিক আছে, CHO
থাকবেই থাকবে। এটা হচ্ছে এর কেমিক্যাল ফর্মুলা, এটা হচ্ছে এর কেমিক্যাল ফর্মুলা। ওকে, এইটা হচ্ছে এর কেমিক্যাল ফর্মুলা, CM বলে লিখছি। এর মলিকুলার ফর্মুলা কি? MF। এই মলিকুলার ফর্মুলা মানে হচ্ছে আণবিক সূত্র। আণবিক সূত্র কি এর? এর আণবিক সূত্র দেখো, এর যে আণবিক সূত্রের ফর্মুলা হয় সেটা CnH2nO হয়, ঠিক আছে। তো C1H2O, এইটা হচ্ছে মিথানলের আণবিক ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, ইথানল, এসব ইথানল, ঠিক আছে। আচ্ছা, ইথ মানে কি 2, তার মানে এখানে কার্বন কটা থাকবে 2টো, তাহলে হাইড্রোজেন কটা থাকবে 4টে, আর এখানে কী হবে ও। আমি CM মানে কেমিক্যাল ফর্মুলাটা একটু পরে লিখছি, এর থেকে কী করে ডিরাইভ করতে সেটা দেখাবো। ইথানল, তারপর তোমাদের প্রোপানল, ঠিক আছে, প্রোপানল। এর ফর্মুলা কী হবে? প্রপ মানে 3টে, তো H এখানে 6 হবে, ও হবে, ঠিক আছে। এবার এসো, এইটুকুই লিখলাম। এবার এর থেকে কেমিক্যাল ফর্মুলা কী করে বার করতে হয় দেখো। দেখো আমরা দেখতেই পাচ্ছি লাস্টে আমাদের একটা করে CHও থাকবে, জানি এখানে লিখতে পারবো কেন, একটু সরি লিখি, ঠিক আছে। ইথানল, ঠিক আছে, ইথানল। তো আমরা কী জানি, লাস্টে আমাদের একটা করে CHও থাকবে, আর ফার্স্টে আমাদের একটা করে CH3 থাকবে। একটু আগেই বলেছি এটা সব ক্ষেত্রে হয়, CH3 ফার্স্টে আর লাস্টে ফাংশনাল গ্রুপ থাকে, ঠিক আছে। তো দেখো কটা কার্বন কভার হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি 2টো কার্বন এখানে কভার হয়ে গেছে, আর বেসিক্যালি এখানে 2টো কার্বনই আছে, তার মানে ওভারঅল আমাদের সবই কভার হয়ে গেছে। তার মানে এর যে ফর্মুলা হবে কেমিক্যাল ফর্মুলা সেটা হবে CH3CHO। এদিকে লিখেছিলাম, একটু সরি লিখলাম, ঠিক আছে। আচ্ছা, প্রোপানলে এসো, এটাও এদিকে একটু সরি লিখি, প্রোপানল। এই ফর্মুলা দিয়ে তো ডাইরেক্ট তুমি তোমাদের যে মলিকুলার ফর্মুলা বার করতে পারবে, কিন্তু এখান থেকে কেমিক্যাল ফর্মুলা আসবে কী করে? আমি তোমাদের কী বলেছি, প্রথমে আমাদের CH3 থাকবে আর লাস্টে আমাদের একটা CHO থাকবে, এটা তো থাকবেই, ঠিক আছে। কিন্তু দেখো প্রোপানলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 3টে কার্বন কভার হয়েছে, কটা? 2টো কার্বন। তো মাঝখানে কার্বনকে কভার করতে গেলে কী বলেছি, CH2 গ্রুপ আনতে হয়, ঠিক আছে। কার্বন তো বসবে, তার সঙ্গে একটা CH2 গ্রুপ, H2 গ্রুপ অ্যাড হয়ে যাবে। এইটা হচ্ছে প্রোপানলের সংকেত। চলো বিউটানলকে দেখি, বা বুটানল। বিউটানল বা বুটানল কোনটা লিখবো বলো? চলো বুটানল লিখি, যত লেখা কম যায়, ঠিক আছে। বুটানল দেখো, CH3 হবে প্রথমে, তারপর কী হবে, CHO হবে। আচ্ছা, বুটানলের কেমিক্যাল মলিকুলার ফর্মুলা কী হয় দেখো, C4 হয়, H8O হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো CH3 হবে। এবার দেখো এখানে কটা কভার হয়েছে, 2টো কার্বন কভার হয়েছে, তার মানে মাঝখানে আরও 2টো কার্বন আছে, 2টো কার্বনকে কভার করার জন্য 2টো H2 গ্রুপ আনতে হবে, এই হয়ে গেল। দেখো এ একটা কার্বন, এ একটা কার্বন, যে 2টো কার্বন বাদ ছিল, সামনে একটা CH3, আর লাস্টে এর ফাংশনাল গ্রুপ CHO। আমরা জানি যে এই যে অ্যালডিহাইডের যে ফাংশনাল গ্রুপ হয় সেটা আমরা জানি CHO হয়। মনে রাখবে সব কটারই ফাংশনাল গ্রুপ লাস্টে বসে, কেবলমাত্র কিটোন ছাড়া। কিটোনের যে CO গ্রুপ, ঠিক আছে, যেটাকে আমরা বলি ওর ফাংশনাল গ্রুপ, ওটা কিন্তু মাঝখানে বসে, প্রথম যে CH3 তার ঠিক পরে বসে। তোমাদের এইটাই আমি বলছি প্রথম থেকে, তুমি পুরো দেখো, প্রথমে যা করেছি সব দেখো, তুমি কেমিক্যাল ফর্মুলাতে CH3 পাবে প্রথমে, লাস্টে তোমাদের ফাংশন গ্রুপ থাকবে কিটোন ছাড়া, একটু আগে বলছিলাম। আর মাঝখানে যে কটা কার্বন বাকি আছে প্রত্যেকটাকে রিপ্রেজেন্ট করানোর জন্য CH2 করে একটা করে গ্রুপ অ্যাড হবে, ঠিক আছে। এই হচ্ছে প্রথম কার্বনের জন্য CH3, লাস্ট কার্বনের জন্য CHO, যেটার ফাংশন গ্রুপ। মাঝখানে যে 2টো কার্বন বাকি আছে তাদের জন্য কী করছি আমি, এটা হচ্ছে 4 নম্বর, তার জন্য কী করছি আমি, একটা করে CH2 গ্রুপ আনছি, ঠিক আছে। কার্বন একা বসবে না, হাইড্রোজেন যোগ করে বসবে, ওই জন্য এদিকে হাইড্রোকার্বন বলা হয়। হাইড্রোকার্বন মানে কি, হাইড্রোজেন আর কার্বনের মিলিত, ঠিক আছে, বন্ডেড অংশ থাকবে এর মধ্যে। ওকে, এই হচ্ছে তোমাদের 12 নম্বর প্রশ্ন। তো টোটালি 12টা প্রশ্ন আমি আজকে রেখেছিলাম। এখানে তোমাদের আমি ডিটেলসটা আলোচনা করেছি যে কীভাবে কোনটা কী হচ্ছে, কোন ভাবে তোমাদের ফর্মুলা কাজ করছে। তো এই 12টা প্রশ্নকে দয়া করে যে ভালো করে প্র্যাকটিস করো, ইউথের প্রশ্ন আমি কালকে করে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ।